যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন তিনি কি দোয়া পড়তেন। যদি আপনার কাছে কেউ দোয়া চায় যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, তখন কি দোয়া পড়বেন? আমরা অনেক লম্বা চড়া দোয়া পড়ি, কিন্তু না। ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেছেন, অপর কোনো মুসলিম অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় আর সে যদি 7 বার ছোট্ট একটা দোয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবেন, সে যত বড় রোগই হোক তার। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, যদি কোনো মুসলিম কোনো অসুস্থ মুসলিমকে দেখতে যায়, সাবা মাররাতিন, এবং 7 বার ছোট্ট একটা দোয়া পড়ে, দোয়াটা কি? আসআলুল্লাহুল আজিমা রাব্বুল আরশিল আজিম আইয়াশফিকা। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে আল্লাহর হাবিব বলছেন যদি তার মৃত্যু এসে হাজির না হয়, সে যত বড় অসুস্থ রোগী হোক, যত কঠিন রোগই থাকুক, আল্লাহ তাকে শেফা দান করে দিবেন। তো এই দোয়াটার অর্থ কি? আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যিনি মহান আরশের রব, তিনি যেন আপনাকে সুস্থতা দান করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন যদি তার মৃত্যু এসে হাজির না হয়। সুবহানাল্লাহ, সুনানে আবু দাউদের হাদিস। এখন আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, তাহলে কি দোয়া পড়বেন? এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহর হাবিব এক গ্রাম্য ব্যক্তিকে দেখতে গেলেন, তিনি অসুস্থ ছিলেন। গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা বা'সা তাহুরান ইনশাআল্লাহ, ভয় নেই, আল্লাহ চাহেন তো এই রোগ থেকে তোমাকে আল্লাহ পবিত্র করবেন। বেদুইন লোকটা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার জ্বর হয়েছে, আর এই জ্বর আমার শরীরের রগের শিরায় প্রবাহিত হচ্ছে, আর এই জ্বর একজন বৃদ্ধাকে কবরে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তা হতে পারে। হ্যাঁ, আপনার যদি সাকরাত শুরু হয়ে যায় বা মৃত্যুর সময় এসে হাজির হয়ে যায়, তাহলে কোনো দোয়া পড়লে কাজ হবে না। কিন্তু অসুস্থ ব্যক্তির জন্য যদি দোয়া পড়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শেফা দান করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? তো আমি কি বলি, আমরা এই দুনিয়াতে আসছি, আমরা হচ্ছে এই দুনিয়ার মেহমান। দেখবেন অনেক মানুষ গুরুস্থানের পাশ দিয়ে যায়, কবরের পাশ দিয়ে যায়। যাওয়ার সময় অনেক মানুষ আছে কবরের দিকে তাকিয়ে থাকে। সে চিন্তা করে, আরে তারাও তো এই দুনিয়ার একদিন বাসিন্দা ছিল, আজকে তারা দুনিয়াতে নেই। কিন্তু সে এটা ভুলে যায় যে সেও এই দুনিয়ার একজন মেহমান, তাকেও একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। দেখেন, একজন মানুষ 70 বছর পায়ে হেঁটে কতটুক যেতে পারবে? 70 বছর পর্যন্ত পায়ে হেঁটে একজন মানুষ বাড়ির পাশের কবর পর্যন্ত যেতে পারে, ঠিক নি? এর বেশি পারবেন? আপনি 70 বছর পর্যন্ত যদি হাঁটেন, আপনার সমাপ্তি কই হবে? মাটির তলে। মানুষ যত উঁচু হয়, তত মানুষ নিচের দিকে দাবিত হয়। মানুষ যত উঁচু হয়, তত সে মাটির কাছাকাছি চলে আসে। এক সময় কি হয়? সে মাটিতেই পড়ে যায়, এরপরে তাকে মাটিতে কি করা হয়? দাফন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ।